অস্ত্র নিয়েও যেতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মীরা। বিডিআর সদর দপ্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধারের পর এমন আশঙ্কার কথাই জানিয়েছেন তারা। এদিকে আজও চলছে নিহত সেনা কর্মকর্তাদের লাশ উদ্ধারের কাজ। মীর হাসানের রিপোর্ট। তথাকথিত বিদ্রোহের সুযোগে বিডিআর সদর দপ্তরের ৫৬ সেনা কর্মকর্তার প্রাণ কেড়ে নেয় উচ্ছৃঙ্খল জওয়ানরা। এখনো নিখোঁজ রয়েছে ৭ জন। তাদের খোঁজে বিডিআর সদর দপ্তরের আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন সেনা, পুলিশ, র্যাব ও দমকল কর্মীরা। নিহতদের খোঁজ না মিললেও মিলছে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের। রাইফেল, এলএমজি, এসএমজি, গ্রেনেড সহ অসংখ্য বুলেট খুঁজে পাওয়া যাচ্ছে সদর দপ্তরের যত্রতত্র। পাওয়া গেছে বিডিআর এর গোয়েন্দা সংস্থা আরএসইউ এর অস্ত্র। সেনা কর্মকর্তারা বলছেন, পালিয়ে যাওয়ার আগে বিদ্রোহীরা এসব অস্ত্র ফেলে গেছে। কিছু অস্ত্র সাথে নিয়ে যাওয়াও অস্বাভাবিক নয় বলেই মনে করছেন তারা। আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন যে যেভাবে আমরা অস্ত্রগুলো পেয়েছি তাতে বিজেপি সদস্যরা নিজেরা যদি কিছু অস্ত্র নিয়ে গিয়ে থাকে কিংবা কোনো এলাকার দুষ্ট লোকেরা যদি দু একটি অস্ত্র ডানে বামে সরিয়ে ফেলে থাকে, এটা তো অবশ্যই সমাজের জন্য খুব উদ্বেগজনক। ২৬ ফেব্রুয়ারি বিডিআর এর ১ ও ৫ নম্বর গেট হাজারীবাগ এলাকা। বিডিআর সদর দপ্তরের অন্যান্য গেটগুলোতে নিরাপত্তা কর্মীদের অবস্থান থাকলেও এ দুটি গেট ছিল অরক্ষিত। বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শামসের বক্তব্য অনুযায়ী একটি মিছিল হাজারীবাগ এলাকা দিয়ে সদর দপ্তরে ঢুকেছিল বাইরের একটি গাড়ি, আর মাইকে চলছিল উস্কানিমূলক বক্তব্য। লেফটেন্যান্ট কর্নেল শামসের মতে মিছিলের সাথে অনেক হত্যাকারী বেরিয়ে গেছে। একই এলাকাকে পালিয়ে যাওয়ার রাস্তা হিসেবে বেছে নিয়েছিল উচ্ছৃঙ্খল বিডিআর জওয়ানরা। লুঙ্গি, গেঞ্জি অথবা যে যেটা পেয়েছে ওদিকে পালিয়ে গেছে, কারণ এই দেখতে পাচ্ছে যে এই ওয়ালটা একটু নিচা, অন্যান্য জায়গার থেকে একটু নিচু, এবং এখানকার তার কাটারও তেমন শক্তিশালী না। সো ওরা এখানে ইউনিফর্ম বুটগুলি খুলে জাস্ট এদিক দিয়ে বের হয়ে ব্যাক করে চলে গেছে। দরবারের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল শামসের তথ্য অনুযায়ী দরবার অনুষ্ঠানে উপস্থিত ছিল ২০০০-এরও বেশি জওয়ান। কিন্তু সদর দপ্তর দখলে নেওয়ার পর সেখানে পাওয়া যায় ১৫০ মতো বিডিআর সদস্য। স্থানীয়রা বলছেন, হাজারীবাগ এলাকা অরক্ষিত না থাকলে হত্যাকারীরা সহজে পালাতে পারত না। আর কেনই বা ৩৩ ঘন্টা এই এলাকা অরক্ষিত থাকলো, এমন প্রশ্ন তুলছেন অনেকেই। মীর হাসান, ওয়ান নিউজ, ঢাকা।